হ্যালো বন্ধুরা, আমি লিপি চলে এসেছি নতুন আর একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা ডেইলি ব্লগ না, তোমরা বুঝতেই পেরেছো থাম্বনেল আর টাইটেল দেখে। আজকে একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রেসিপিগুলো ভীষণই সিম্পল রেসিপি, রোজগার আমাদের যে সবজি থাকে ঘরে সেইগুলো দিয়েই তৈরি করা, আর ভীষণ সিম্পলভাবে। অনেকেই হয়তো বাড়িতে এই ধরনের রেসিপি আমরা করে থাকি, কিন্তু অনেক সময় কী হয়, কাজের সময় যখন প্রয়োজন হয় তখন এই রেসিপিগুলোই খুঁজে পাওয়া যায় না, কী করব বুঝতে পারি না। তো সেই কারণেই রেসিপিগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা। আমার শ্বশুরমশাই রাতে রুটি খান, আর ওনার তরকারি যেটা লাগে সেটা আলু ছাড়া তরকারি লাগে। তো সেই তরকারি করতে গিয়ে আমার মাঝে মাঝে ভীষণ নাজেহাল অবস্থা হয়ে যায়, কী দিয়ে কী করব বুঝতে পারি না। তো এখন মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি আমি, তো সেই আইডিয়াটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এইগুলো আমি বেসিক কিছু 5টা তরকারি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও অন্য তরকারিও থাকে, যেমন তরকা করি, কখনো কখনো একটু ঘুগনি করলাম বা ছোলার ডাল, তবে সেগুলো রেয়ার হয়। বেশিরভাগ সময়তেই বাবাকে এই ধরনের সিম্পল তরকারি করে দেওয়ার চেষ্টা করি রাতে, বিশেষ করে এই গরমের সময়। আর এই সময় সবজির খুব একটা ভ্যারাইটি পাওয়া যায় না। হ্যাঁ, এখন তো সব সময় সব সবজি পাওয়া যায়, তবুও যেমন কিছু সবজি রয়েছে, যেমন ঝিঙে, পটল, এইগুলোই বেশি পাওয়া যায়। তো সেইগুলোই সবজি দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে আমি যে রেসিপিগুলো করেছি, এই সবজিগুলোই দিয়েই ঘুরিয়ে ফিরিয়ে করা। চলো তাহলে দেখে নেওয়া যাক প্রথম রেসিপিটা। প্রথম রেসিপি যেটা আমি করছি সেটা মিষ্টি কুমড়ো আর পটল দিয়ে। ওগুলো ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কীভাবে কাটলাম সেটা তোমাদের দেখালাম। বীজগুলো, যেগুলো তো মোটা মোটা বীজ ছিল পটলে, সেগুলো আমি ফেলে দিয়েছি। যেগুলো কচি বীজ ছিল সেগুলো মানে থাকলে অসুবিধা নেই, সেগুলো মুখে বাঁধবে না, হলে পটলের বীজ মুখে বাঁধলে খাওয়ার একটু সমস্যা হয়। তো কড়াইতে একটুখানি তেল দিলাম, তারপরে একটুখানি শুকনো লঙ্কা দিলাম একটা ফোড়নের উপরে, তারপরে একটু কালো জিরে দিয়ে দিলাম। কালো জিরে দেওয়ার পর এবার বাকি সবজিগুলো, মানে যে দুরকম সবজি দিয়ে আমি রান্নাটা করছি, দুরকম সবজি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভালো করে এই সময় যদি ভাজাটা করে নেওয়া যায় না, তাহলেই দেখবে এই যে সবজির যে একটা গন্ধ থাকে, যে গন্ধটা অনেক সময় ভালো লাগে না আমাদের, বিভিন্ন সবজির গন্ধটা চলে যায়। আর যেহেতু আলু ব্যবহার করছি না, আলু এমন একটা স্ট্রং একটা ভেজিটেবল, যেটা বাকি সবজির যে বিভিন্ন ধরনের উগ্র গন্ধ থাকে সেগুলো কিন্তু ও টেনে নেয়, যাতে কি হয়, আলু দিলে পরে অনেক সবজির গন্ধগুলো অতটা মানে খারাপ লাগে না। কিন্তু যেহেতু এই সবজিতে আমার আলু পড়ছে না, তো সেই কারণে পটলের একটা গন্ধ বা মিষ্টি কুমড়োর গন্ধ সেরকম লাগে না, কিন্তু পটলের একটা গন্ধ আছে, সেটা লাগতে পারে। উগ্র গন্ধ বলছি না, কিন্তু পটলের একটা নিজস্ব গন্ধ রয়েছে, সেটা কিন্তু লাগলে খারাপ লাগতে পারে। তো সেই কারণেই ভালো করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে গেলে পরে দেখো ঢাকা দিয়ে দিয়েছি। ঢাকা দেওয়ার পরে সবজিগুলো বেশ একটু নরম হয়ে এসেছে। এবার এতে আমি দিয়ে দিচ্ছি একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো। জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা না দিলেও চলে, কিন্তু ওই যে বললাম সবজির একটা গন্ধ থাকে, যে কোনো সবজির ওই গন্ধগুলো যাতে না লাগে, তো সেই কারণে একটু একটু করে দিয়ে দিলাম। দিয়ে এই সময় একটু গ্যাসটা কমিয়ে দিয়েছি, মানে আঁচটা কমিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে যখন কষিয়ে মনে হচ্ছে আমার শুকনো শুকনো লাগছে, যেহেতু গুঁড়ো মশলা দিলাম, একটু জলের ছিটে দিয়ে নিচ্ছি অল্প করে, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। ভালো মতো কষানো হয়ে গেলে এতে আমি দিয়ে দেবো পরিমাণ মতো জল। খুব বেশি জলের প্রয়োজন হবে না, কারণ যেহেতু সবজিগুলো আমি এতক্ষণ ধরে ভাজলাম, ঢাকা দিয়ে রেখেছি, হাফ সিদ্ধ না হাফের বেশি সেদ্ধ হয়েই গেছে। আর এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, সেটা তোমাদের তো বলা হলো না আলাদা করে, তোমরা দেখেছো নিশ্চয়ই। দিয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। এই সময়টাতে আমি একটু লবণটা চেক করে নিলাম ঠিকঠাক আছে কিনা, রুটির তরকারি লবণটা একটু বুঝে দিতে হবে। তো দেখো আমার রেডি হয়ে গেছে তরকারি। খেতে কিন্তু খুব সুন্দর হয়, দেখতে যেমনই হোক খেতে কিন্তু দারুণ হয়। এবার চলো দেখে নেওয়া যাক 2 নম্বর রেসিপিটা। এটা হচ্ছে বেগুন আর পেঁয়াজের একটা তরকারি, মানে তরকারি ঠিক না, এটা অনেকটা সেই বেগুন পোড়া মতো হবে খেতে। এই রেসিপিটা বাবা খেতে খুব ভালোবাসে, মানে আমার শ্বশুরমশাই, তো সেই কারণে এটা আমি ঘুরিয়ে ফিরিয়ে করে থাকি। আচ্ছা, যে সবজিগুলো দেখছো এগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে এক একদিন এক একটা করি। আর বললাম তো, এর মাঝে মাঝে কখনো কখনো মুসুরির ডালের তরকা করি, কখনো বিভিন্ন রকমের সবজি দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজি, গাজর, বিনস এইসব দিয়ে। আলু ছাড়া অবশ্যই, বাবা যেহেতু আলু খায় না, আলু কোনো সবজিতেই ব্যবহার করা হয় না। তো দেখো তেলটা গরম হয়ে গেছে, এবার এই গরম তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা যে আমার বেগুনগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। বেগুনগুলো দিয়ে এতে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। ভালো মতো নাড়াচাড়া করে এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। বেগুনটা যখন একটু নরম হয়ে আসবে, তখন এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। বাবা এই কয়েক মাস ধরে আলু ছাড়া সবজি খাচ্ছে, তার আগে পর্যন্ত বাবা আলু খেত। আসলে সুগারটা এই ইদানিং বাবার এই টেন্ডেন্সিটা দেখা দিয়েছে, সুগারটা একটু বেশির দিকে, তো সেই কারণে আলুটা একদমই ছেড়ে দিয়েছে বাবা। তো যখন ছেড়ে দিয়েছে তখন থেকে আলু ছাড়া কী সবজি করব সেই নিয়ে আমার ভেতরে একটা ইয়ে ছিল, কী দিয়ে কী করে দেবো, রুটির সঙ্গে খাবে, রোজ একই জিনিস করে দেওয়া যাচ্ছে না। তখন আমি বিভিন্ন জায়গাতে ঘেটে ঘুটে, মানে অবশ্যই ইউটিউব ঘেটে, তারপরে বড়দের কাছ থেকে কারোর কাছ থেকে শুনে নিলাম। দেখো এখানে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, বেগুনটা বেশ নরম হয়ে এসেছে, এখানে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো যেটা বলছিলাম, তো অনেকের কাছ থেকে শুনে টুনে এই যে কয়েকটা মানে তরকারি দেখছো, তো এইগুলো বাবাকে করে দিই। তার সঙ্গে সঙ্গে তো আমি তোমাদের বললাম ওই আরও এক্সট্রা কিছু সবজিও আছে, তো সেগুলোও কোনো দিন আমি শেয়ার করব।
এটা এই সমস্যাটা অনেকেরই হয়ে থাকে যে আলু ছাড়া কী তরকারি করব। কারণ তরকারির কথা মাথায় এলেই না আমাদের মাথায় প্রথমে আসে আলু দিয়ে এটা দিয়ে সেটা দিয়ে করব। আলু ছাড়া সবজি ভাবতে একটু অসুবিধাই হয়ে যায়। তো দেখো এর মধ্যে আমি একটুখানি জিরে গুঁড়ো আর একটুখানি ধনে গুঁড়ো দেবো। জিরে গুঁড়ো একটু বেশি হয়ে গেছে বলে তুলে ফেললাম। তো এর মধ্যে আর একটুখানি ধনে গুঁড়ো দেবো, খুবই অল্প পরিমাণে, দিয়ে এটাকে আবার ঠিক একইভাবে একটু কষানোর মতো করব। এই সময় গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দেবো, দিয়ে বেশ ভালো করে কষিয়ে নেবো। বেশ কষা কষা যখন হয়ে যাবে তখন মানে একটু জলের ছিটে দিয়ে দেবো। তারপরে একটু গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। তখন একটু পোড়া পোড়া মতন হবে, দেখে মনে হবে বেগুন পোড়া মাখা হয়েছে সুন্দর করে। এটাও খেতে বেশ ভালো লাগে, আর বাবা তো খেতে বেশ পছন্দ করে, একটু ঝালঝাল হয়। তো ওই আলু ছাড়া সবজি কী করব মাঝে মাঝে না মাথা খেলে না কী করব। তো সেই কারণে আমি ভিডিওটা করে রাখলাম, যদি কারোর কোনো কাজে লাগে তো আমার ভীষণ ভালো লাগবে, আর আমার তো কাজে লাগবেই। আর এই সবজিগুলো যেটা আমি করেছি, এখানে যতগুলো আমি রেসিপি দেখিয়েছি সব একদম ঘরে যে নর্মাল সবজিগুলো থাকে সেগুলো দিয়েই। এর মধ্যে কোনো এক্সট্রা বাইরের সবজি মানে আলাদা করে কিনে নিয়ে আসতে হয়েছে আমাকে, তো এরকম কিছু না। সিম্পল ঘরে যেগুলো ব্যবহার করি সেগুলো। তো দেখো এটা হচ্ছে আমার সেকেন্ড রেসিপি হয়ে গেল। এবার তোমাদের সঙ্গে শেয়ার করব আমার থার্ড রেসিপিটা। এই রেসিপিটাতে আমি ব্যবহার করেছি ঘরে যে সবজিগুলো ছিল, ফ্রিজে যত রাজ্যের সবজি ছিল সবই বার করে নিয়ে এসেছি। এখানে দেখো ঝিঙে নিয়েছি, মিষ্টি কুমড়ো, গাজর, আর এর সঙ্গে দিয়েছি পটল। এখানে একটু পেঁপেও ব্যবহার করা যেতে পারে, বা বিনস থাকলে বিনসও ব্যবহার করা যায়। সমস্ত সবজি এরকম করে কেটে নিয়েছি। তো মাকে দেখতাম, মানে আমার মাকে দেখতাম এই ধরনের সমস্ত সবজি দিয়ে, মানে ঝুড়িতে যা সবজি থাকতো সব কিছু দিয়ে একটা তরকারি করতো রুটির জন্য, বা অবশ্য আলুও দিত। তো সেই তরকারিটা খেতে না দারুণ লাগতো। তো সেখান থেকেই আমি আলু বাদ দিয়ে সেইভাবে মানে মায়ের সেটা মাথায় রেখে এই সবজিটা করি। আর এটা তোমরা অনেকেই হয়তো করো। তো আমার কাছ থেকে দেখে নাও যদি নতুন অন্যরকম কিছু লাগে, আর যদি না জানো তাহলে ট্রাই করে দেখো, এটাও খেতে কিন্তু দারুণ লাগে। তেলের উপর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 5 ফোড়নে, দিয়ে সমস্ত সবজিগুলো একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে ভালো করে সবজিগুলো ভাজা ভাজা করে নেব। বারবার করে বলছি, সবজিটা যদি ভালো করে ভেজে নেওয়া যায় তাহলেই দেখবে তোমার রান্নাটা টেস্ট মানে সুন্দর হবে খেতে, তো মানে টেস্টি হবে। এবার পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে আমি আবার ভালো করে ভাজা ভাজা করব। একটুখানি ভাজা ভাজা করার পর এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিলে সবজিটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে যায়, সুসিদ্ধ যেটাকে আমরা বলি সেরকম সেদ্ধ হয়ে যায়। তো তাতে কি হয়, জলটা দেওয়ার পরে যে অনেকক্ষণ ধরে ফুটিয়ে সবজি সেদ্ধ করার যে ব্যাপারটা থাকে সেটা করতে হয় না। সবজিটা মানে খেতে অনেক টেস্টি হয়। না হলে জল দেওয়ার পরে 1 গামলা জল দিয়ে যদি আমাকে ফোটাতেই থাকি সবজির আর মানে তরকারির আর সেরকম কোনো টেস্ট থাকে না। তো দেখো কাঁচা লঙ্কাটাও কিন্তু একইভাবে মানে সবজির সঙ্গে আমি দিয়ে দিয়েছি। এবার এতে আমি দিয়ে দেবো কিছুটা জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। একটু করে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে আমি সমস্ত সবজিতেই ব্যবহার করছি, দেখতে পাচ্ছ। এটাতে আদা বাটাটা কিছুই ব্যবহার করছি না, একদম সিম্পল ওয়েতে করি। জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দেওয়ার পর একটু জল দিয়ে মানে হালকা হালকা জল দিয়ে একটু কষিয়ে নিলাম ভালো মতো। কষানোর পরে এবার এতে দিয়ে দিলাম জল, পরিমাণ মতো যেটুকু জল লাগবে সেটুকু। তো এখানে আমাকে খুব বেশি জল দিতে হবে না, কারণ 70% সেদ্ধ হয়েই গেছে সবজি। তো এবার জল দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখলাম। দেখো এই সবজিটা খেতেও দারুণ লাগে, এটাও তোমরা ট্রাই করো বাড়িতে। তো দেখো এইটা আমার হয়ে গেল 3 নম্বর রেসিপি। এবার তোমাদের সঙ্গে শেয়ার করবো 4 নম্বর রেসিপিটা। তো দেখে নাও, এই রেসিপিটা আমার হাজব্যান্ড করেছে। তো এইটা ঢ্যাঁড়স দিয়ে করেছি সবজিটা। এই ঢ্যাঁড়সগুলো ফ্রিজে অনেক দিন ছিল, সেই কারণে একটু কালো কালো দাগ পড়ে গেছে। টাটকা ঢ্যাঁড়স দিয়ে করবে, খেতে কিন্তু খুব সুন্দর হয় এটা। তো এর জন্য আমার লাগছে ঢ্যাঁড়সগুলো এরকমভাবে কেটে নিয়েছি মাঝখান থেকে, নিয়েছি কিছুটা পেঁয়াজ, এখানে আদা রসুন বাটা, আর তার সঙ্গে নিয়ে দেবো কিছুটা টমেটো। এই যে এখানে আমি হাফ টমেটো নিয়েছি, এতটা টমেটো আমার লাগবে না। তার সঙ্গে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, সমস্ত মশলা রেডি করে এই সবজিটা আমার হাজব্যান্ডই রান্না করেছে, তোমরা দেখে নাও। আর কাশ্মীরি মির্চ দিয়েছি। এখানে তেলের উপরে দিয়ে দেওয়া হলো কিছুটা জিরেটা যখন চটপট করে উঠলো, এরকমভাবে একটা কালার চলে এলো জিরেগুলোতে, তখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা ঢ্যাঁড়সগুলো। ঢ্যাঁড়স কাটার একটা টিপস আছে, তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না। যারা নতুন রান্নাবান্না করছো তাদের জন্য বলি, ঢ্যাঁড়স কিন্তু কাটার আগে ধুয়ে নেবে। ঢ্যাঁড়সের যে একটা পিচ্ছিল যে ভাবটা, কাটার আগে যদি ধুয়ে নেওয়া হয় তাহলে সেই ভাবটা কিন্তু অতটা থাকবে না। এবার দেখো একে একে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ, টমেটো, সমস্ত কিছু দিয়ে নুন হলুদ দিয়ে পরিমাণ মতো যেটুকু লাগবে আমার দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করতে থাকবো। এই সময় ভালো করে ভালো মতো করে ভাজা হওয়াটা দরকার। দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে এবার একটু করে নুন হলুদ, যেটা বললাম তোমাদের, নুন হলুদ দিয়ে দিচ্ছে। এই রেসিপিটা আমার হাজব্যান্ড করেছে, তোমাদের বললাম আমার হাজব্যান্ড রান্নাবান্না করতে বেশ পছন্দ করে। তো সেই কারণে যখনই ও একটু ফ্রি সময় পায় তখনই চলে আসে কিছু একটা রেসিপি করব বলে। তো যখন আমি ওকে বললাম যে আমি এরকম তোমাদের সঙ্গে এরকম 5টা রেসিপি শেয়ার করব, তখন ও বললো যে আমি একটা রেসিপি করি, এটা বাবাও ফার্স্ট টাইম খাক, দেখো কেমন লাগুক, আর তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো। তো দেখো এর মধ্যে এবার আদা রসুন বাটাটা দিয়ে দেওয়া হলো।
দিয়ে আদা রসুন বাটা দিয়ে আবার একটু এর মধ্যে বাকি গুঁড়ো মশলাটাও দিয়ে দিচ্ছে। সমস্ত মশলাটা যেহেতু ও রান্না করেছে না, আমি একটু গুলিয়ে ফেলছি। এবার সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে এবার এটাকে কষানো হবে, একটু জলের ছিটে দিয়ে কষাতে হবে। আর এটাতে কাঁচা লঙ্কা দেওয়া হয়েছে, আর কালারের জন্য একটুখানি কাশ্মীরি মির্চ দিয়ে দিল। আর এই সবজিটা রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে, আমি টেস্ট করেছিলাম। তো এবার ভালো মতো কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে দিয়ে দেওয়া হলো একটুখানি জল। গরম জল দিলে ভালো হয়, গরম জল না দিলে নর্মাল জল দিলেও অসুবিধা নেই। তো এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রাখা হবে। ঢাকা দিয়ে রাখার পরে যখন মাখো মাখো টাইপের হয়ে যাবে, তোমাদের দেখাচ্ছি, তো মাখো মাখো হয়ে যাবে, তো তখন এটাকে নামিয়ে ফেলতে হবে। নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দিতে হবে। দেখো সবজিটা দেখতে কি দারুণ হয়েছে না? এটা একটু শুকনো শুকনো তরকারি হবে, এইরকম গা মাখা। এই সবজিটাও তোমরা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, নিশ্চয়ই তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে ভুলো না। তো এবার চলো তোমাদের সঙ্গে শেয়ার করি 5 নম্বর রেসিপিটা। এই রেসিপিটা আমি সাধারণত পেঁপে দিয়ে করে থাকি, তবে পেঁপেটা আজকে একটু কম ছিল, তো সেই কারণে এর মধ্যে পটলটাও অ্যাড করে দিচ্ছি। মানে পটল আর পেঁপে দিয়ে আলাদা আলাদা করে করি। যেদিন পটল দিয়ে করি শুধু পটল দিয়ে করি, যেদিন পেঁপে দিয়ে করি শুধু পেঁপে দিয়ে করি। কিন্তু আজকে পেঁপেটা কম ছিল বলে দুটো একসঙ্গে মিশিয়ে করব। তো দেখো পটল আর পেঁপে এরকম করে কেটে নিয়েছি, আর পেঁপেটাকে একটুখানি ভাপ দিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি কিছুটা পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আর নিয়েছি একটুখানি আদা বাটা। দেখো আদা বাটার পরিমাণও খুবই অল্প। তো এটা আমি পেঁপে দিয়ে তোমাদের বললাম, পেঁপে দিয়ে যখন করি তখন আদা বাটাটা ব্যবহার করি, যখন শুধুমাত্র পটল দিয়ে করি তখনও কিন্তু আদা বাটাটা ব্যবহার করি। তো এবার আমার কড়াই গরম হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি একটুখানি তেল। তেলের পরিমাণও কিন্তু খুব অল্প ব্যবহার করেছি আমি, কারণ আমরা প্রত্যেকেই জানি যে সুস্থ থাকার জন্য তেল মশলা এগুলো যতটা পরিমাণে কম খাওয়া যায় সেটাই ভালো। এটা শুধুমাত্র যে বয়স্কদের জন্য অ্যাপ্লিকেবল সেটা নয়, আমাদের প্রত্যেকের জন্যই তেল মশলা এগুলো যতটা কম খাওয়া যায় সেটা ভালো, বাচ্চাদের জন্যও। তো এবার দিয়ে দিলাম তেলের উপরে কিছুটা 5 ফোড়নে। তো আজকে আর শুকনো লঙ্কা দিলাম না, 5 ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে এবার পেঁপেটা পটলটা দিয়ে ভালো করে ভাজা করে নেব। একটু ভাজা হয়ে গেছে, এবার এতে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ আর একটু হলুদ। লবণটা যদি আমি আগে দিয়ে দিতাম অসুবিধা কিছুই হতো না, সবজিগুলো একটু ভালো গলে যেত। তবে আমি লবণটা এখানে পরেই ব্যবহার করি। যে সবজিটাতে আমাকে সেদ্ধ করার ব্যাপার থাকে, মানে ভালো সেদ্ধ হবার প্রয়োজন থাকে, সেটাতে আমি লবণটা আগে ব্যবহার করি। কিন্তু এখানে যে সবজি রয়েছে পটলটা এটা এমনিতেই নরম সবজি, আর পেঁপেটাকে আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, সেই জন্য লবণটা পরে ব্যবহার করলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটাকেও আমি পরে ব্যবহার করি। অনেক সময় কি হয়, পেঁয়াজটা আমি আগে ব্যবহার করে দেখি পেঁয়াজটা কেমন পুড়ে যায়, সবজির সঙ্গে ভালো মতো মেশে না, তখন ভালো লাগে না খেতে। এবার দেখো ঢাকা দিয়ে রাখলাম, সবজিটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে রান্না করা সবসময় প্রয়োজন, তাহলে সবজিটা ভালো সেদ্ধ হয়। তো দেখো ভালো করে ভাজা করে নিলাম, মানে ঢাকা দিয়ে রেখেছি, সেদ্ধও হয়ে গেছে সবজি প্রায়। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো যে মশলাটা আমি বেটে রেখেছিলাম আদা বাটা, সেটা শুধুই আদা বাটা আছে, এর মধ্যে কিন্তু রসুন দিইনি, শুধু আদা বাটা। এবার এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো মশলা কিছু, যেটা আমি সবসময় ব্যবহার করে থাকি, জিরে গুঁড়ো ধনে গুঁড়ো খুবই অল্প পরিমাণে দেবো। দিয়ে ভালো করে আবার কষাতে থাকবো, ওই জলের ছিটে দিয়ে যেভাবে কষাই। আর তো মানে সবজির পরিমাণও যেহেতু অল্প, মশলা তো অবশ্যই অল্প ব্যবহার করতে হবে। আর কাঁচা লঙ্কা, এটাও আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি, এতে আমি শুকনো লঙ্কাও ব্যবহার করিনি, আর কোনো কাশ্মীরি মির্চও দিইনি কালারের জন্য। কারণ বাড়িতে খাওয়ার জন্য, মানে নিজেরা খাবো, সেখানে খুব একটা রংচঙে হওয়ার প্রয়োজন নেই। রংচঙে গুঁড়ো মশলা যাই ব্যবহার করি সেগুলোর মধ্যে অনেক সময় আমরা দেখি যে বাজার চলতি মশলাগুলো গুঁড়ো মশলা পাওয়া যায়, সেগুলো খুব একটা ভালো থাকে না, ওর মধ্যে অনেক কিছু মিক্স করা থাকে। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা ব্যবহার করি খুবই অল্প পরিমাণে, এগুলো খুব একটা ভালো জিনিস নয়, তবু তরকারি টেস্টের জন্য গন্ধের জন্য একটু আধটু ব্যবহার করতেই হয়, আমরা পুরোটাকে অ্যাভয়েড করতে পারি না। তো দেখো এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখো এই সবজিটাও আমি যে রুটির যে যতগুলো তরকারি করলাম সমস্তই কিন্তু একটু মাখো করলাম, খুব বেশি ঝোল তরকারি বাবা খেতে পছন্দ করে না। আর সবজিগুলো সবসময় এরকম ঘাটা হলে মানে আমার শ্বশুরমশাই খেতে পছন্দ করেন, গোটা সবজি থাকলে ওনার খুব একটা ভালো লাগে না। তো দেখো আমার হয়ে গেল 5 নম্বর রেসিপিটাও রেডি। তো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা জানিও, আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লগে। এটা আমার ব্লগিং চ্যানেল, তোমরা সবাই এসো আমার চ্যানেলে, দেখো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে। আজকের মতো সবাইকে টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো।